আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, খাজা হুজুরের যদি কবর যদি খোঁড়া হয় 800 বছর আগে কেন, যত বছরই হয়ে যাক না কেন, আমার ঈমান, আমার বিশ্বাস, লাউগাছির মানুষ আপনাদের ঈমান বিশ্বাস কি আছে আমি জানি না, আমার জানার প্রয়োজনও নাই। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার ঈমান, আমার বিশ্বাস, খাজা হুজুরকে যেমন দাফন করা হয়েছিল এখনো যদি কবর যদি খোঁড়া হয় আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে ফুরফুরা শরীফের আমার ভাইজানেরা, হুজুর পীর কেবলা মাদাদ আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বলেছিলেন ফুরফুরা শরীফের 400 দান যাওয়ার আগে একটা মাজার পড়বে, মা গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। কেউ চেনেন? ঠিক ঠিক মোল্লা ওই 400 দানে কেউ গেছেন? 400 দানে যাওয়ার আগে একটা মাজার দেবেন, গোরস্থান পড়বে, একটা টার্নিং মোড় আছে ডান দিকে, একটা লম্বা কবর আছে। দাদা হুজুর কেবলার পীর ভাই, দাদা হুজুরের মুরিদ নয়, পীর ভাই, মানে উনিও দাদা হুজুর যে পীরের বায়াত উনিও সেই একই পীরের বায়াত। গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা বলেছিলেন, বাবা তোমরা সঙ্গে দিয়ে আমার সঙ্গে যদি চ্যালেঞ্জ করো, আমি গোলাম সালমান আব্বাসীর কবরটা খুঁড়ে দেখিয়ে দেব। গোলাম সালমান আব্বাসী হুজুর টাটকা লাশ আছে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। কিসের এত ক্ষমতা, কিসের এত পাওয়ার? একটাই পাওয়ার, তিনারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহ দেখানো রাস্তায় চলেছে, দ্বীন শরিয়াতের উপরে চলেছে। লাউগাছির মানুষের এই পাওয়ার হবে, লাউগাছির লোকেদের এই ক্ষমতা হবে। ওলি হওয়ার লেগে সিদ্দিক হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে সৈয়দ হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে শেখ হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে পাঠান হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে দাদা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে খাজা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে কোন উঁচু বংশে জন্মগ্রহণ করতে হবে না। আপনারা লাউগাছির মানুষ, আপনারা তো আল্লাহর বান্দা, এটাই হলো যথেষ্ট। মায়েরা আল্লাহর বান্দি, ওটাই হলো যথেষ্ট। আল্লাহর ওলি হওয়ার লেগে মুসলমান হওয়া, আল্লাহর ওয়ালা হওয়াটাই হলো যথেষ্ট। কথা ঠিক না ভুল বলে? লাউগাছির একটা ডাবওয়ালা যদি মনে করে সে আল্লাহর ওলি হয়ে যাবে, লাউগাছির একটা ভ্যানওয়ালা যদি মনে করে সে আল্লাহর ওলি হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলে? সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন, যার জান দিয়েছি আমি আল্লাহ তার মৃত্যু দেব। অর্থাৎ সব পায়ের মৃত্যু সাথ চাকতেই হবে। কুকুরেও মরে, বিড়ালেও মরে, গাধাও মরে, মরার মতো মরতে হবে। তবিলা খাজা হুজুরের মরা আবু জারের মরা এক করবে না, বড় পীর সাহেবের মরা আবু জারের মরা এক করবে না, দাদা হুজুরের মরা আমাদের মরা যেন এক করবে না। এক কথা, আল্লাহর ওলিদের চলে যাওয়া আমাদের চলে যাওয়া যেন এক করে ফেলবেন না। আল্লাহর ওলিরা মরে না, তিনারা শুধু আমাদের কাছ থেকে আড়াল হয়ে চলে গিয়েছেন। আল্লাহর ওলিরা তিনারা মরেও জিন্দা। আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামানের খলিফা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের একটা হাতে গড়া মাদ্রাসা আছে। মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে আমিনিয়া। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা জলসায় এলেন, মেজলা হুজুর কেবলা জলসায় এলেন। জলসা আমার ভাইরা জলসায় এসে বসিরহাট আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করছেন, তার আগে বলে দিলাও গাছির মানুষ, জিয়ারতের বাংলা, জিয়ারতের মানি হলো দেখা করা। আল্লাহর ওলিদের জিয়ারত, আমাদের জিয়ারত যেন কেউ এক করে ফেলবেন না। কেন? আল্লাহর ওলি যারা হয় ইলমে মারিফাতে চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয় ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয় ইলমে বাতিনি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। মেজলা হুজুর পীর কেবলা জিয়ারত করছেন কার? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জিয়ারত শেষ করে বাইরে এসে বললেন, বাবারা, আল্লাহ শরিয়াতে যদি
কবর খোঁড়া যদি জায়েজ হয়ে যেত, আল্লাহর শরিয়াতে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। দেখতে দেখতে আল্লামা রুহুল আমিন আমাদের ছেড়ে 40টা বছর চলে গিয়েছে বাবা। আর আমি আবু জাফর আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে কেমন কা সাদা কাফন আল্লাহ ওইভাবে রেখে দিয়েছে। আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। ও লাউগাছির মানুষেরা, সম্ভব না হাকি না বলে সম্ভব? আমার জলসা আছে আলহামদুলিল্লাহ। আমি জলসা না হলো খাস জলসা তো আছে আলহামদুলিল্লাহ। ঈদের পরে আছে, চৈত্র মাসে আছে, বৈশাখ মাসে আছে, লাইন ফটকফুল লাইন। এখন কমাস বাকি, বৈশাখ চৈত্র অনেক বাকি। এই আমার এই কালো পড়া রুমালটাকে রেখে যাও একটা গর্তের ভেতরে। এটা কালো তো নাকি? এটা কালো লাল সাদা, একটা গর্ত খুঁড়ে এরকম করে রেখে দিয়ে একটা জায়গা। এখানে বিল্ডিং টিল্ডিং হবে না তো? এটা এখানে বিল্ডিং হওয়ার কোনো চান্স আছে 2-4 মাসের মধ্যে? যদি না থাকে, আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, একটা গর্ত খুঁড়ে কোদাল নিয়ে এসো তো, এটা ঢুকিয়ে রেখে যাবো। সে মাস 6 পরে কি 4 মাস পরে নিয়ে যাবো। আবার ওই জায়গাটার চিহ্ন দিয়ে রাখবো, কেন জায়গা নাই বোঝা যাবে না। এরকম রুমালটা পাবো বলে মনে হয়? একটু কথা বলে কেন পাবো না? তাহলে আল্লাহর ওলিদের গুলো খেতে পারে না কেন? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আজ থেকে কিছু কম বেশি 800 বছর হয়ে গিয়েছে খাজা হুজুর আমাদের ছেড়ে চলে গেছে। কম বেশি 800 বছর আগে খাজা হুজুর চলে গিয়েছে। আমার ভাই জানেরা, কদিন আগেই বলা হলো খাজা হুজুরকে কবরটা নাই কি খোঁড়া হবে, কি নাই কি বেরোবে। নাউজুবিল্লাহ, শুনেন না নাকি? শয়তানগুলো বলল আস্তাগফিরুল্লাহ। ও মনে করছে যে যা ইচ্ছা তাই বলে যাব। সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। তাওবা, ওই কথাটা মুখে বলাও যাবে না, ওইজন্য আমি আর মুখে বললাম না। একটা ডাবওয়ালা, একটা ভ্যানওয়ালা ওলি হতে পারবে না? পারবে না? কারণ এটা যদি কেউ ভাবে যে হুজুররাই হবে, যারা মাদ্রাসায় পড়েছে ওরা ওলি হবে, ওরা ভুল ধারণা। যারা মাওলানা, আলেম, পীর সাহেব, পীরজাদা এরাই ওলি হবে, মুফতি। আর আমরা আম মানুষ ওলি হতে পারবো না, হওয়া যাবে না। একটা আম মানুষ ওলি হতে পারবে না? পারবে? যদি কেউ বলে না পারবে, তাহলে আমাকে তাকে বলতে হবে সুফি আব্দুল মোমেনকে সে ওলি হিসাবে মানে না মানে না। একটু কথা বলে। কেউ যদি আমার সঙ্গে তর্ক করে যে না ওটা হওয়া যায় না, আর সাধারণ লোক ভ্যানালা আবার আল্লাহওয়ালা ওলি হবে কি করে? শোনো, ওটা যদি না হয় তাহলে সুফি আব্দুল মোমেনটাকে তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। কথা ঠিক না ভুল? সুফি আব্দুল মোমেন মুজাদ্দিদুজ জামানের খলিফা। আবু জাদ তো মায়ের পেট থেকে কলেমা পেয়েছে। লাউগাছির মানুষ মায়ের পেট থেকে কলেমা পেয়েছেন। বলেন আল্লাহর দিকেছে সুফি আব্দুল মোমেন মায়ের পেট থেকে কলেমা পেয়েছিল? একটু কথা বলে। কেউ গেছেন হুজুরের মাজারে? কেউ গিয়ে থাকে একটু হাত তুলে দেখাবেন। সুফি আব্দুল মোমেন হুজুরের মাজারে কে কে গেছেন? হাত তোলেন তো দেখি। 1 জন 2 জন 3 4 5 6 7। যাওনি তোমরা? যাবে। আপনি গেছেন? যাবে। যারা জানলে যাবে। যাবে ভাই, কি আছে একবার ফুরফুরাই যান তো নাকি? ফুরফুরা থেকে যারা গেছে জিজ্ঞাসা করেন আধ ঘন্টা লাগবে। কথা বলে। ফুরফুরা থেকে আধ ঘন্টা লাগবে। রাস্তাটা একটু ভালো আছে, খারাপও আছে। আমরা তো জানি অনেক দিক দিয়ে রাস্তা। আধ ঘন্টা হয়তো খুব জোর লাগবে। যাবে, সবাইকে বলছি যাবে। আল্লাহর ওলি, কত বড় ওলি, বাংলাদেশে বাড়ি। সুফি আব্দুল মোমেন দাদা হুজুর কেবলার খলিফা, যার আগের নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম?
প্রতাপ চন্দ্র সেন মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা সুফি আব্দুল মোমেন জিনার নামই আগে ছিল প্রতাপ চন্দ্র সেন। আল্লাহর ওলি এমন হয়ে গিয়েছিলেন মুজাদ্দিদুজ জামান এক তারিখে বলেছিলেন ওলিদের অনেক ভাগ আছে, ওলিদের অনেক ক্যাটাগরি আছে। ওলিদেরও ভাগ আছে জানেন, ওলি, গওস, কুতুব, আবতার, আওতাল, এরকম করে ওলিদের অনেক ক্যাটাগরি আছে। আল্লাহ পাক একটা জামানায় 90টা করে আবদাল পাঠায়, 90টা করে আল্লাহ আবদাল পাঠায়। আর এই 90টা আবদালের নেতা আল্লাহ পাক একজন ঠিক করেন। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন বাবা আব্দুল মোমেন আল্লাহ পাক একটা জামানায় 90টা করে আবদাল পাঠায় বাবা, আর এই 90টা আবদালের নেতা একজন করে বাবা বাবা আব্দুল মোমেন। ও বাবা আব্দুল মোমেন আল্লাহ এই জামানায় তোমাকে 90টা আবদালের নেতা আল্লাহ করে দিয়েছে, জোরে বলে আর জোরে বলা যাবে না। কোন ঘর থেকে কোথায় গিয়ে কত বড় ওলি হলো, কিসের কিসের পাওয়ারে, কিসের ক্ষমতায়, কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আমরা ইবাদত করছি কোথায়? সারা দিনে আল্লাহকে ডাকবার সময় হয় না, মুখে 18,000 করে খিস্তি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। একবার যে আল্লাহকে একটু ডাকি, নামাজে মসজিদে যাই, সে সময় হয় না। আবার এমনও দল বেরিয়েছে, কত বড় সব ইবলিশ মার্কা সব শয়তানেরা বেরিয়েছে, বলে নামাজ পড়ার জায়গা নেই, নামাজ পড়বো কোথায়? কি বলতে একটু কথা বলে না, দেখছি তো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ছেড়ে দেবো? মাশাআল্লাহ এত মানুষ হয়েছে, জোরে তাকবীর দেন না রে তাকবীর। আমি ছেড়ে দিই? মানে অনেক বছর এসেছি তো ওই জন্য। লাউগাছিতে তো হয়ে গেল নাকি অনেকবার? কবার কমিটি আপনি গেল? কমিটি কই গো? লাউগাছি এলাকায় বহুবার হয়ে গেল, ওই জন্য আর কথাবার্তা বলেন যে হুজুর এতবার এসেছেন আপনি, রাগটা গেছে নাকি এতবার এসেছি বলে? তো জোরে তাকবীর দেন না রে তাকবীর, না রে তাকবীর। পিছনে গুলো সব সামনেদের ছেড়ে দিয়েছি যে আমরা পিছনে আছি, তোরা যা পারিস করবি, আমরা আরামে আছি। আল্লাহকে ডাকছে সবাই, চিল্লে ডাকে, কি আসবে? মানতা মানতা কি ঝড় গো? মানধা 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 এসবে, মানধাকে তো তাড়াতে হবে। যা আওয়াজই মানধা মনে হচ্ছে তাড়াবে, আরো মানধা না চলে আসে। জোরে দেন সবাই একসাথে দেন, মানধা আসবে নে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এক একটা সময় এক একটা ঝড়ের নাম। একবার এলো দানা না ডানা, এর আগে দানা না দানা, কে বলছে দানা, কে বলছে দানা, কিছু বুঝা যাচ্ছে না। আমার জলসা কেটে গেল, দানা না ডানা এসে দেগঙ্গাই ফোন করে বলছে হুজুর জলসা, জলসা কেটে গেল। রাত্রিরে শুয়ে শুধু মাঝে মাঝে বাইরে বেরিয়ে দেখছি, কেন যেভাবে খবরে বলছে যেন চাল ফাল সব ছাদ ফাদ উড়িয়ে নিয়ে চলে যাবে। ওই জন্য ঘুমও হয়নি, সারা রাত শুধু জেগে আছি, কোন রাত্রিরে দানা না ডানা চলে আসে। হ্যাঁ, কেন যেভাবে ওরা খবরে, ওরা তো বেশি ভয় দেখিয়ে দিয়েছে। একটু কথা বলে না, লোককে বেশি আতঙ্ক করে দিয়েছে। এটাও তাই করছে। ইয়াস প্রায় চলছে আজ কদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে শুধু চলছে মন্থা নাকি মান্থা শেষ। কথা আমার বুঝে যায়। আমফান এলো, তারপরে কি লাইলা নাকি আইলা এলো, তারপরে ফনি এলো, নাম সব এক একটা বেরিয়ে গেছে। ওসব কিছু নয়, আল্লাহ দিলে হবে, না দিলে হবে। তবে ওদেরও মাথায় আল্লাহ কিছু বুদ্ধি দিয়েছে, ওদেরও মাথায় সেটা আল্লাহই বুদ্ধি দিয়েছে যে কিছু ওরা আঁচ করতে পারে। কথা ঠিক না বুঝতে বলে, ভাবলে হবে না যে ওদের কথাই হবে। অনেক মুসলমান তো এটা ভেবেই নিচ্ছে যে ওরা বলছে বলে হচ্ছে। একটু কথা বলে না, দিচ্ছে আল্লাহ দিচ্ছে বলে হচ্ছে। আল্লাহ মাফ করে। কত মুসলমান আছেন জানেন চাচা, আপনি তো বলছেন না, আপনি একটুখানি বাইরে বেরোলে আপনি মুসলমান, তাদের মুখের, তাদের চাল চলন, কথাবার্তা, তাদের লেবাস, তারা মডার্ন বলে, আবার তারা ইসলামে, ইসলামটাকে কিছু মনেই করে না, এরকম আছে না? না, কত লেবেন আপনি, যাদের চাল চলন ফুল একদম ইসলাম বিরোধী টাইপের, শরিয়াত বিরোধী টাইপের, তারা আবার সমাজের আমাদের মাথায় আছে। তারা আবার আমাদের
মাথায় তারা আবার আমাদের ঘরে পরিচালনা করছে জানেন, তাদের ভিতরে অনেক জনের ভিতরে দিন শরিয়াত পাওয়া যাবে, কথা ঠিক না হুজুরে বলে, আল্লাহ মাফ করে। আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যায়। আল্লাহর ওলিরা এমনি হলি হয় না, তিনাদের আমল কেমন ছিল দেখে না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ পড়তে উঠবেন, মসজিদে নামাজ পড়তে উঠে কোন পাটা আগে দিতে হয়, ডান পাটা আগে দিতে হয়, বাম পাটা পরে দিতে হয়। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বেখিয়ালে, মনে নেই বেখিয়ালে মসজিদে বাম পাটা তুলে ফেলেছে। এই বাম পাটা তোলার জন্য ও লাউগাছির মানুষেরা আল্লাহর দরবারে 40টা বছর ধরে কেঁদেছে। জোরে হবে, একটু জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। কত বছর কাঁদছে কিসের লেগে? এই ফটো তুলুনি, ব্যাচলা, এই ব্যাচ, তুমি কমিটির ছেলে হয়ে ফটো তুলছো, আমার দিদি তোলো, কেটে দেবে। কে ছেলেটা, কে ওখানে দাঁড়িয়ে বললো? এই ছেলেটা কে গো? কার ফটো তুলছিল? কি বলছে? কেটে দাও, যদি আমার তোলো কেটে দেবে। ফটো তুলছে, কেটে দিয়েছে তো, দুটো কাট, ওকে লোক দেখাতে হবে না। আমি জানো ওকে জানো এনেছি, জানো আমার জলসায় লোক দেখিয়ে। কালকে এত লোক হয়েছে, কমিটি আজকে ফোন করে বলছে হুজুর এত লোক কোনোদিন হয়নি বর্ধমানে। সে বিরানি ফিরানি বলছে, আর বলছে আগে 2-3 হাড়ি নাই কি বেঁচে যেত। বলছে সে এবারে 3-4 জনের মতো না 5 জনের মতো বেঁচেছে। আমারও সব দেখানো অভ্যেস নেই। ও আল্লাহ লোক দিলে হবে, না দিলে হবে না, যাও ও মানুষকে দেখাতে হবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলছিলাম ও নবীর উম্মতিরা, তাহলে আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদে ডান পা তোলার জন্য যদি 40টা বছর ধরে আল্লাহ দরবারে কাঁদে। জীবনে তো বহু গুনাহ করেছি, লাউগাছির মানুষ, ওনার ওটা গুনাহ নয়, ওনার ওই ভুল যদি 40 বছর ধরে উনি যদি কাঁদতে পারে, আমরা জীবনে যা ভুল করেছি আমাদের কত বছর কাঁদা দরকার। যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয় হয়তো তাও হবে না। কি করছে ওরা? থাক আর আস্তে করে কি হবে, জোরে দিলে তবে শোনা যাবে। ওদের সাউন্ডটা, ও মাইক সাউন্ড ঠিক আছে, ওদের সাউন্ড বলে একটু আস্তে করতে। ওরাই বলে এত বড় এই জলসার কাছে ওখানে 3 বার কভার ওয়ার্নিং দিলাম, বলো আর দাওয়াত লিয়া যাবে লাউগাছ। এরকম করে ডিস্টার্ব করলে হয়? শুধু গল্প করি যাচ্ছে। কে খাওয়া দিচ্ছে? এখন কেন খাবে ঘোড়ার ডিম? কটা বাজে এখন? 10:30টাই পার হলো না, এখন খাওয়া দিয়ে খাওয়া ঘরে প্যাকেটে দিয়ে দাও, বলে খেয়ে নেবে। এখানে চিল্লা চিল্লি হচ্ছে, খেতে দাও, আমি মানা করিনি, প্যাকেটে দিয়ে দাও। আর সেসব আর মানামানি আছে এখন? বিসমিল্লাহ বলার সময় হয়নি আমাদের, আবার খাওয়ার সময় কথা বলে কেন? আগে ভাত, যে খানায় বিসমিল্লাহ বলা হয় না সে খানার বরকত জোরে বলে থাকে না। এত ভাত খাবে টেনে, এত ভাত খাবে, আর বিসমিল্লাহ বলে খেলে অল্পতেই আল্লাহ করে পেট শান্তি হয়ে যায়। সুন্নতি তরিকা হলো আল্লাহ রাসূল খেতেন, খিদে লাগতে লাগতে প্লেট ছেড়ে দিতেন। এটা হলো রাসূলের সুন্নাত, খিদে লাগতে লাগতে প্লেট ছেড়ে দেওয়া। আর আমরা কি করি? 100 টাকার গিফট কিনে মনে করি ছেলে গেলে যাব, নাতি গেলে যাব, গুষ্টি গেলে যাব, আর গিয়ে বলবো যে আজকে ঠিক উসুল হলুনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম করে
100 টাকার গিফট দেয় বিয়ে বাড়িতে, আর নিয়ত করে 150 টাকা কি করে খাবো সেই নিয়ত করে। এই রকম করে খাবে। পেট ভরে খাওয়াটা হুজুরের সুন্নত নয়। হুজুরের সুন্নত হলো খালি পেটটা খালি রাখা, খিদে লাগতে লাগতে প্লেট ছেড়ে দেওয়া। ঠিক কেমন জানেন, মনে হবে জানেন এই কটা ভাত দিলে বেশ আরাম হবে। বাবা কোন সব বালা, আমি আর কি জ্বালাই যে করেছি। এই বসি ও আমার এখন এসে বাঁশি বাজাচ্ছে, কি মহা বিপদ। এমনি মরা, সেই মরার উপরে খাড়ার ঘা, একে এদেখারে নিয়ে পেরেশানি আছে, আবার উপরটা থেকে এসে গেল, ও আবার ফুক ফুক করে বাঁশি বাজাচ্ছে। আর বাচ্চা ছেলে কি হবে, আর ছেলেরা এখন এত বদমাইশ হয়ে গেছে সব ফোন দেখে দেখে। আমাদের এলাকার ছেলেরা তো ফোন ছাড়া ভাত খেতে চায়। তোমাদের এলাকায় সিস্টেম আছে নাকি? দেবে না দেবে না ওসব দেবে না। আমার দুটো বেটা আছে, অনেক রকম কষ্ট করে ভাত খাবিনি খাবিনি আর দিইনি, আগে দিত। একটু কড়া হতে হবে। আর মাগুনুকে বলি, মাগুনু বেশ আরাম পেয়েছে। ছেলে কাঁদছে, ফোন ধরিয়ে দিল, মায়েরা এবারে বিন্দাস ঘুরছে বেড়াচ্ছে, কাজ করছে, আর ছেলেদের ঘরে আর ডিস্টার্ব করেনি। ছেলেদের ডিস্টার্ব নয়, ওটা ডিস্টার্ব হলো মায়েদের ঘরে। বলবো ছেলেদের থেকে ফোন দিওনি। জীবনে শুনেছেন কথা বলার স্কুল হয়ে, কথা বলার স্কুল আছে জীবনে শুনেছেন? লেখাপড়ার স্কুল শুনেছেন, কথা বলার স্কুল বেরিয়েছে এখন জানেন? কি বলছেন আপনি? এখন জায়গায় জায়গায় সব কথা বলার স্কুল হয়ে গেছে। কেন? যেখান থেকে ফোন বেরিয়েছে। এই ফোন বেরোনোর পরে এই নতুন স্কুল চালু হয়েছে, কথা বলার স্কুল। কেন? বাচ্চারা ওই ফোন পে কথা বলছে না, কথা বলতে দেরি হচ্ছে, ওই ফোন দেখে দেখে ওর মাইন্ড ফোনে ঢুকে যাচ্ছে। খবরদার মায়েদের ঘরে বলবো, আপনাদের বাচ্চা, আপনাদের কষ্ট হলো বাচ্চার সঙ্গে কথা বলেন, বাচ্চাকে টাইম দেন। এরা তো এই বয়স থেকেই শিখবে, কথা ঠিক না হুজুরে বলে? যেমন গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, আর গাছ যদি বিগড়ে যায় ফল বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হিফাজত করে। আমার ভাই জানেরা যোগেরা ছাড়েন, আমি যে কথা বলছিলাম, ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, তাহলে আল্লাহর ওলি হুজুরের সামান্য ভুলের জন্য যদি এতটা বছর ধরে যদি কাঁদে, আজ আমরা আমাদের দিকে চিন্তা করে দেখেন, কবার আমরা চোখের পানি ফেলেছি আল্লাহর আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ঘোষিত জান্নাতি, আশাবে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন, আল্লাহ নবী 10 জনকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। তার ভিতরে হযরত ওসমান গনি ছিলেন। হযরত ওসমান গনি যখন কবর জিয়ারত করতেন, হযরত ওসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে 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 দাড়ি মুবারক খানা ভিজে যেত। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ওসমান, আপনি কেন হাসরে কথা শুনে কাঁদেন না? আপনি কেন ময়দানে মাশরে রকম করে কথা শুনে কাঁদেন না? আপনি কেন শুধু কবরের কথা শুনে কবরের ধারে কেন এত কান্না কাঁদেন, কি ব্যাপার? হযরত ওসমান গনি বলেছিলেন, আমি ওসমান আল্লাহর নবীকে বহুবার বলতে শুনেছি, আল্লাহর নবী বহুবার বলেছেন, আখিরাতের অনেক ঘাঁটি আছে, আখিরাতের অনেক মঞ্জিল আছে, সব থেকে যে প্রথম ঘাঁটি হলো কবর, সব থেকে প্রথম মঞ্জিল হলো কবর। ও আমার ভাইজানেরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কবরে যদি কেউ ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। কবরে ছাড় যদি পেয়ে যায়, আল্লাহ তাকে সব জায়গায় ছাড় করে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। এটা হলো আমার কথা। আর আল্লাহ রাসূল বলেছেন, হযরত ওসমান বলেছে যে আমি রাসূলুল্লাহকে বহুবার বলতে শুনেছি, আখিরাতের অনেক ঘাঁটি আছে, সিঁড়ি আছে, প্রথম সিঁড়ি, প্রথম ঘাঁটির নাম হলো, মঞ্জিলের নাম হলো কবর। জোরে বললেন না? সুবহানাল্লাহ তো দিচ্ছেন, কিন্তু যাওয়ার লেগে তৈরি আছে নাকি? আচ্ছা, এটা চট করে উত্তর দেন তো, কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? আপনারা কি বলছেন? কবর এক কথাই বলেছি আমি, 2-3 কথাই উত্তর দিতে বলিনি।
সবাই পিছনে বলেন, আপনারা আর বলবেন না, পিছন থেকে বলেন কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? হ্যাঁ কি বলছো? এর মাথা ফাতা সব গেছে। তুমি আল্লাহর উপরে বিশ্বাস নেই, তুমি বললে না কেন আরামের জায়গা? কবর আরামের জায়গা বললে না কেন? এই দেখ এদিকে তাকাও, কবর তুমি আরাম বললে না কেন? মানে তোমার ধারণা যে ওইটা অন্ধকার ছোট জায়গা, কষ্ট হবে। আরে ওটা তো গুনাহগারদের জন্য। আল্লাহ ওয়ালারা যখন যাবে কবরে, তারা যত দূর দৃষ্টি যাবে আল্লাহ ওয়ালাদের কবর চারিদিকে তত বড় হবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি বলছেন? তাহলে কবর হলো আরামের জায়গা, কবর কষ্টের জায়গা। কাজ করতে হবে। কবর আরাম করতে চান কারা কারা হাত তোলেন। এই হাত আল্লাহর কাছে জমা থাকবে যে আল্লাহ আমাদের কবরে তুমি আরাম দিও। নারে তাকবীর! আল্লাহ যেন সবার হাত কবুল করেন, বলুন আমিন। বেশি কিছু নয়, হাত তুললেই আমরা আল্লাহর কবরে আরাম পেয়ে যাব, তাই তো নাকি? প্রথম হলো ঈমান আকীদা মজবুত করা, দুই হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। পারবেন তো নাকি? যারা নামাজ পড়েন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হাত তোলেন তো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়েন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যারা পড়েন না তাদের অপমান নয়, তাদের ঘরে বলবো আপনারা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কেন? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। আল্লাহ যত ইবাদত আছে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নামাজ পড়ো। নামাজ ছাড়া কোনো রাস্তা নেই, নামাজ ছাড়া কোনো গতি নেই। এক একটা বক্তা ওয়াজ করে, আমি কারো গীবত করছি নি, কারণ নাম ধরে বলিনি। এক একটা বক্তা ওয়াজ করে যে একাক্ত করে কমসে কম ধরো, ওটাও আমি বিরোধী, ওটা নাই পক্ষপাতী নয়। কেন? পাঁচ ওয়াক্তই ফরজ, ওই চার ওয়াক্তর গুনাহটা কে নেবে? হুজুর তুমি নেবে কি বলো? তাহলে আমি এক ওয়াক্ত করে পড়ব। তাহলে এই কথাটা বলার মানে কি? না, এটা বলা আমি মনে করি চলবে না। কথা বলে আমি কারো গীবত করছি না, কারোর উপরে আমি রাগ নয়, কারোর উপরে আমার ক্ষোভ নয়। এই কথাটা আমি যেন মানতে পারি। আরে আপনার মানতে পারেন, আমি মানতে পারিনি। কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম? কেন? আল্লাহ তো পাঁচ ওয়াক্তই ফরজ করেছে। এক ওয়াক্ত নামাজ যদি পীরের ছেলে কাজা করে, কে কোন হুজুরের নাম লুবুনি, আমার নাম লিখছি আবু জাস সিদ্দিকী, বাপের নাম ভুলিয়ে দেবে আমার। কি বলছো তুমি? তোমরা যদি ভাবো যে হুজুরদের হয়তো মাঠটার নেই নামাজ কাজা করলে, আমার বাপের নাম ভুলিয়ে দেবে, ন্যাংটো করে পিটবে, শুধু মান নয়। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? ভাই আপনার না হতে পারে, আমি আমার ঈমান, আমার বিশ্বাস যে আমি যে হুজুরেরই বেটা হই, আর আমার দাদা হুজুরের ঘরে জন্মায় আর যার ঘরেই জন্ম লাই আমি লি, আমার নামাজ না পড়লে আমারও মার ফাঁক নেই। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না? পাঁচ ওয়াক্তই পড়তে হবে। আচ্ছা, এই যে এক ওয়াক্ত করে বলাটা আমি জানো আমার জন্য এটা কেমন লাগে যে আল্লাহ তো করেছে পাঁচ ওয়াক্ত। সমাজে বলতে হবে পাঁচ ওয়াক্তই পড়ো, পাঁচ ওয়াক্তই পড়তে হবে। ওই এক ওয়াক্ত করে চার ওয়াক্তর গুনাহটা নেবে কে? কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, যদি বলেন মৌলভী সাহেব নেবে তাহলে আলাদা কথা। কি বলবো বলেন? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হ্যাঁ হয়তো কেউ কাটতে পারে আমার কথা যে মোটেও যারা পড়ে নে তাদের লেগে এক ওয়াক্ত করেও তো শুরু করানো দরকার। মোটেও পড়বে না কেন? আমার বক্তব্য হচ্ছে পড়বে না কেন? আল্লাহ তোকে মুসলমান করেছে, ওকে নামাজের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। কথা ঠিক না ভুল জোরে বলে? পড়বে না কেন আমায় বলতে হবে? আমাদের চেষ্টা করতে হবে পাঁচ ওয়াক্তই পড়ানো। কেন? এটা হলো মুসলমানের আসল কাজ, নামাজ পড়া। প্রথম ঈমান আকীদা মজবুত করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজান শরীফ মাসে রোজা রাখা, হ্যাঁ হারামকে হারাম বলে জানা, হালালকে হালাল বলে জানা। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আমি যদি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি,
হারামকে হারাম বলে যদি মেনে চলি, হালালকে হালাল বলে যদি মেনে চলি, এটাই বোঝাতে চাইছে হারামকে হারাম, হালালকে হালাল যদি মনে করি, আমি যদি চলি হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী বললে হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। রাসূলুল্লাহর কাছে একজন আসলেন, জিজ্ঞাসা করলেন হুজুর আমি নামাজ পড়ি, রমজান মাসে যদি রোজা রাখি, হারামকে হারাম বলি, হালালকে হালাল বলে মেনে যদি চলা হয়, জান্নাতে যেতে পারবো? রাসূল বললেন হ্যাঁ পারবে। জোরে বললেন না। আচ্ছা আমরা এই এত ছোট জিনিসগুলো পারবো না? দুনিয়া সামান্য অর্থের লোভে পড়ে হারাম জিনিস আমরা ত্যাগ করতে পারবো না? একটু কথা বলে না। আল্লাহর ওলিদের কথা চিন্তা করেন আমার ভাইয়েরা, যুবকেরা। এই চাঁদের একটা এর আগে চাঁদ যেটা চলে গেল, রবিউল সানি চাঁদ যেটা চলে গেল, আমার ভাইজানেরা বড় পীর সাহেবের চাঁদ যেটা চলে গেল, ওনার আব্বাজানের ইতিহাস খুললে দেখতে পেয়ে যাবেন যিনি একটা ফল খিদে আল্লাহর ইবাদত করছে, ইবাদত করতে করতে খিদে লেগে গিয়েছে, খিদে লাগার কারণে একটা ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল আপেল, ওই আপেলটা খিদের যন্ত্রণায় খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার কারণে মনে মনে হয়েছে আল্লাহ কার বাগানের ফল খেয়ে ফেললাম। আবার ওই নদীর ধার দিয়ে যেতে 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 দেখে একটা ডাল, ফলটাতে ফল চাষ হচ্ছে, একটা ডাল নদীতে কাছে ভেসে এরকম করে ঝুলে আছে। উনি টার্গেট করলেন ওই বাগানেরই হয়তো ফল হতে পারে। বাগানের মালিকের কাছে গিয়ে, বাগানের মালিক সবাই ঘটনা সবাই জানে, 12 বছর ধরে আমার ভাইজানেরা পানি দিয়েছে ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটা ফল খাওয়ার কারণে 12 বছর পানি দিয়েছে, এমনি নয় আল্লাহকে পাওয়ার আশায়। কথা ঠিক না ভুল বলেন? ওনারা কত ত্যাগ স্বীকার করেছে। আমরা দেখেন হারাম হালাল কিছু বাসছি, লোককে ধোঁকা দিয়ে টাকা নিয়ে নিচ্ছি, লোককে ফেরেকবাজি করে টাকা নিয়ে নিচ্ছি, লোককে চিটিংবাজি করে টাকা নিয়ে নিচ্ছি, মিথ্যে কথা বলে টাকা নিয়ে নিচ্ছি। আল্লাহ মাফ করেন, এসব করবেন না। সৎ পথে উপায় করেন। আল্লাহ যেগুলোকে হারাম বলেছে সেগুলো থেকে দূরে থাকেন, আল্লাহ যেগুলো হারাম হালাল করেছে সেগুলোকে বেশি করে করেন। কেন? আপনার খেয়াল রাখতে হবে। আপনার বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে কত লাশকে শুইয়ে দিতে দেখলাম। এই হাতে করে কত লোককে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাইকে হাতে করে কত লোককে মাটি দিলাম। আমাদের একই সঙ্গে খেলাধুলার সাথী, একই সাথে গল্প গুজব করেছি, কত আড্ডা মেরেছি, কত জায়গায় বেড়াতে গেছি, কত ব্যবসা বাণিজ্য করেছি। অনেকের সাথী আজকে কবরস্থানে লাউগাছি গোরস্থানে শুয়ে আছে। ও আমার ভাইজানেরা, আমার জওয়ান ভাইরা, কি বাচ্চা ছেলেরা, কি আমার মুরব্বীরা, এখানে যে কটা মানুষ বসে আছে সব বয়সের লোক মরে গেছে না যায়নি বলে? প্রত্যেকটা বয়সের লোক গোরামের গোরস্থানে শুয়ে আছে না নাই বলে? ও আমার ভাইজানেরা, আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যাব। এই যাবার আগে নিজেকে তৈরি করে যান। মরা বললি মরা নয়, মরার মতো মরেন তবে জীবনে লাভ। আল্লাহর ওলিরা মরে না, মরেও তিনারা জিন্দা এমনি নয়। তিনাদের আমল কত ছিল, তিনাদের ইবাদত কত ছিল দেখে এলাম। আজ আমরা কোথায় আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা? আমি হাওড়া জেলায় জলসায় গেলাম। হাওড়া জেলা একটা গ্রামের নাম হলো মৌলগাছি বলে একটা জায়গা আছে, তার পাশের গ্রাম একটা আছে মাঠঘুরলি বলে একটা জায়গা আছে। আমার এবছরে দাওয়াত আছে, আমি জলসায় গেলাম। একটা মুরব্বী খুব বয়স্ক মানুষ এসে বলল, বাবা তুমি আমার এইয়া ভাইয়ের ছেলে। আমাকে বলছে যে তুমি আমার এইয়া ভাইয়ের ছেলে। আমি বললাম জি হ্যাঁ। আমি বললাম জি চাচা কি ব্যাপার? বলে তোমার দাদুকে দেখেছো? আমি বললাম না। ছোট হুজুর কেবলাকে আমি দেখিনি। কেন? হুজুর কেবলা 40-এর উপরে ইন্তেকাল হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বললো তোমার একটা দাদুর ঘটনা বলি, শুনে রেখে দাও। ওই মিস্ত্রিটা বলুনি মিস্ত্রি আমি জানতাম না, উনি নিজেই বলছে বাবা আমি হেড মিস্ত্রি ছিলাম, রাজমিস্ত্রি। তোমার দাদু জানের মাজারের সামনে যে মসজিদ, ওটা আমি তৈরি করেছি। বাবা শুনে রেখে দাও। আমি ছোট হুজুর কেবলা আমাদের ঘরে রোজ সিস্টেমে কাজ করাতো। রোজ সিস্টেম মানে রোজের মিস্ত্রি ফাঁকি মারতে পারবে।
কথা বলে রোজের মিস্ত্রি মানে ফাঁকি মারা কোনো চলবে না। বলে তোমার দাদু জানের একটা ঘটনা বলি শুনে রেখে দাও। আমি তখন জওয়ান মানুষ, আমি রোজ হিসাবে কাজ করতাম। আর জোহরের আজান যখন হয়ে যেত তখনও আমি কাজ করে, আমরা কাজ করে যাচ্ছি। আমাকে ছোট হুজুর কেবলা বলতো, মিস্ত্রি তুমি রোজের কাজ করাও, আমি জুলফিকার তোমাকে রোজের কাজ করাই বলে যে নামাজের সময় তুমি নামাজ পড়বে না। না না, তুমি নামাজের সময় নামাজ পড়ে নেবে, জুলফিকারের কোনো দাবি নেই। জোরে বলে, আরো জোরে বলে। লাউগাছির লোক 1000 টাকা রোজ, কত টাকা? 1000 টাকা। আর 8টা থেকে বেলা 4টে পর্যন্ত জোহরে যাবে 8 ঘন্টা, আসরে যাবে 20 মিনিট, ওকে কাজে নেবে। আর কথা বলে না দেখছি, জোহরেও যাবে আসরেও যাবে, ওকে কাজে নেবে। এখন অনেক লোক, এরকম লোক আছে এখন খুব কম। বেশিরভাগ লোক বলে তুই নামাজ পড়বে যা, তোকে আর কাজে আসতে হবে না। এরকম লোক পাওয়া যাবে না, যাবে না। তাহলে ওলি এমনি হয়নি, দেখেছেন তো? আমার আব্বা বলেছে আমাকে ছোটবেলায়, আমি যখন বাচ্চা ছিলাম, আমি নামাজ পড়তে চাইতাম। ছোটবেলার কথা বলছি। আব্বা বলতে নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। ছোটবেলায় যেটা হয় তালিম দিত। আমার দাদুজান নামাজের জন্য ছেলেদের ঘরে ফজর বেলা তুলতেন। শুধু তুলতেন নয়, গায়ে পানি ঢেলে দিতেন। কোন চাচা যদি দরজায় খিল দিয়ে থাকতো, দরজায় লাঠি মেরে খিল ভেঙে ফেলেছে, এরকমও রেকর্ড আছে। কি বললাম? কিসের মুরিদ আল্লাহর ওলি ছোট হুজুর। কিন্তু উনি দেখলেন না, নামাজ পড়তে হবে। আর ওই ছোট হুজুর কেবলা নামাজ পড়ে ইবাদত করে তবে ওলি হয়েছে। কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না। আজকে আমাদের ঘরে নামাজ নেই, আমাদের ঘরগুলোকে মসজিদ বানাতে হবে। কি বলেন? ইনশাআল্লাহ মায়েরা নামাজ পড়বে। মায়েরা সব শুনছো আমার, আমি তোমাদের ঘরে জোরহাত করে বলে যাচ্ছি, তোমরাও নামাজ পড়বে। যে সংসারে স্বামী স্ত্রী নামাজ পড়বে, আল্লাহর রহমত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এমন বাড়ি আছে পরিবারের কেউ নামাজ পড়ে না, আছে না নাই? এমনও বাড়ি খুঁজলে পাওয়া যাবে। এমনও মুসলমান আছে এক জুম্মা যাই তো 60 জুম্মার কোনো খবর নেই। এরকমও মুসলমান পাওয়া যাবে। তাদের উপরে আমার উল্টো পাল্টা বলার দরকার নেই, কারণ তারা আল্লাহর বান্দা। তাদের ঘরে এতটুকু বলবো, ভাই তওবা করে ফিরে এসো। দুনিয়া বেশি দিনের জন্য নয়। তুমি একটু চিন্তা করো, তোমার আল্লাহ না করেন তুমি যদি এখন মরে যাও, এখন বাজে হলো তোমার 10টা 54, এখন যদি তোমার আমার মৃত্যু হয়, কালকে কিন্তু আমাদের এই টাইমে কেউ রেখে দেবে না, সবাই আমাদের শুইয়ে দিয়ে চলে আসবে। কথা ঠিক না ভুল বলেন? এবারে সেখানে আল্লাহর কাছে কি জবাব দেবে? কবরে যদি যাবে, নামাজ নিয়ে যদি কবরে যাও, ঈমান আমল নিয়ে যদি কবরে যাও, নামাজ হবে কবরের সাথী, নামাজ হবে কবরের বাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? জওয়ান ভাইরা, যুবক ভাইরা, তোমাদের ঘরে তোমরা নামাজ পড়োনি কেন? পড়ো, 5 ওয়াক্ত পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি পড়ো কেন? পড়বে, পড়ো পড়ো পড়বে। সবাইকে বলছি আমার উপরে রাগ করবে না, পড়বে। আল্লাহ করে নামাজ ধরে যাও। নামাজ এমন একটা জিনিস, দুনিয়ার যত খারাপি জিনিসকে বার করে দেয়। জোরে বললেন না? সত্যিকারের নামাজি যারা হবে তাদের মধ্যে আস্তে আস্তে সব কিছু খারাপি জিনিস চলে যাবে। ফিল্টারের যেমন কাজ নোংরাকে পরিষ্কার করে দেওয়া, নামাজেরও কাজ ভেতরের ময়লাকে বার করে দেওয়া। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নামাজের কত, আল্লাহর নবী নামাজের পাগল ছিলেন। কি কথা ঠিক না হুজুরে বলেন? হ্যাঁ, রাসূল নামাজ পড়ে গেছেন, সাহাবারা নামাজ পড়ে গেছেন। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, আমি আপনাদের ভাই হিসাবে বলে দিয়ে যাই, কেন আল্লাহ জান্নাতে যাবেন অত সহজ নয়। নামাজ পড়বেন, মা বাপের সেবা করবেন। আবার শুধু নামাজ পড়লে রোজা রাখলে শুধু হবে না, আবার মা বাপকেও খুশি রাখতে হবে। কোন ছেলে যদি মা বাপকে খুশি যদি না রাখে, মা বাপের সঙ্গে যদি দুর্ব্যবহার
ব্যবহার করে। আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই ছেলেটার নামাজ রোজা বাবার আল্লাহ দরবারে কবুল হবে না। কেন? তার উপরে তার মা বাপ বেজার হয়ে গেছে। মা বাপ বেজার হলে আল্লাহ আল্লাহ রসুল বেজার, মা বাপ বেজার হলে আল্লাহ বেজার, আর মা বাপ খুশি হলে আল্লাহ খুশি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আরো বড় দুশমন হলো শয়তান। শয়তান মানুষকে আল্লাহর দিকে যেতে দেবে না, শয়তান মানুষকে গুনার কাজে লিপ্ত রেখে দেবে। আল্লাহ যখন ইবলিসকে বার করে দিল, আবা বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসকে আল্লাহ যখন বার করে দিল, ইবলিস আল্লাহর কাছে বলল, আল্লাহ আদমের লেগে আপনি আমায় তাড়িয়ে দিলেন, আল্লাহ আমি আদমের বাচ্চাদের নোংরা করে দেব, আদমের বাচ্চাদের ধ্বংস করে দেব, শেষ করে দেব, যদি আমাকে আপনি ক্ষমতা দেন। আল্লাহ বললেন, কি ক্ষমতা চাস বল? আল্লাহ ইবলিস বলল, আল্লাহ আমার প্রথম নাম্বার দাবি হলো পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলছেন, তোকে দিয়ে দিলাম। ইবলিসের 2 নাম্বার দাবি হলো, আল্লাহ আমার 2 নাম্বার দাবি হলো আমাকে এমন ক্ষমতা দিতে হবে আমি জানো আদমের বাচ্চাদের রগে রগে শিরায় শিরায় প্রবেশ করতে পারি। এসব করছি না, তোমাদের লাউ গাছিতে তো আজকে লাউ গাছ, ওই পেশাবখানায় পেশাব করছি, বুঝতে পারেন অন্ধকারে তো কয়েকটা ইয়ং ছেলে গান বলছে আর মেয়েগুলো যেচ্ছে দেখি নাচছে। ওই যে ইবলিস বলেছে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিতে হবে আমি যেন রগে ঢুকতে পারি। ওই যারা নাচছে ওদের রগে রগে ইবলিস কথা বলে, তার মানে ওর ফুল একদম শরীরে ইবলিস এবারে খেলাচ্ছে। আল্লাহ মাফ করুন। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা মেয়ে দেখালে, মেয়েরা শোনো, রাসূল পাকের কথা, আবু জারের কথা নয়। এখানে আলেম ওলামা আরো আছেন, ভুল হলে আমায় ধরবেন। আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যুকে যেমন ভয় করো, মেয়ে দেখারে বলেছে তোমরা তোমাদের দেওরকে ভয় করো। আল্লাহ রাসূলের কথা, আমার কথা নয়। মৃত্যুকে ভয় করেনি এমন লোক কেউ আছে? ভাই যতই আমরা বলি মরে যাব, কিন্তু মরণ দুনিয়ার একটা মায়া সবার একটু আছে, কথা বলে। আর মৃত্যুর ভয় তো মৃত্যুকে যেমন সবাই ভয় করো, রাসূল বলছেন তোমরা তোমাদের দেওরকে ভয় করো। আমাদের হুগলি জেলাতে দেওর বলতে আমার ধরেন, আমার তো এই ধরেন আমার আপনার ছোট ভাই, একে বলে দেওর, মানে স্বামী ছোট ভাইকে বলে দেওর মেয়েদের। আপনাদের এখানে দেওর বলে তো নাকি? আর বড়কে বলে ভাসুর। ভাষা আমরা যেমন বলি চাচা, 24 পরগনায় চাচা কথাটা খুব কম, বাবু। বাবু কেমন বাবু, এখানে চাচাটা খুব লোক কম বলে, বাবুটা বেশি বলে না। এক একটা জায়গায় এক রকম রেওয়াজ আছে। নবী উম্মানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ বলছেন ইবলিস তোকে দান করে দিলাম। ওই জন্যই তো দেখেন না জানুয়ারি মাস পড়ে গেলে কত কত আমাদের এলাকার জানুয়ারি মাস পড়ে গেলে আমাদের এলাকার কত মানুষ জানুয়ারির মতো সেজে যায়। জানুয়ারি মাস পড়লে এরাও ওদের সাথে জানুয়ারির মতো সেজে যায়। আল্লাহ মাফ করুন। সে কি অবস্থা, রাস্তাঘাটে সে গান। আমাদের এলাকা তো আরো বেশি, এখানে তো দাঁড়ালে এই যা মেন রোড বাসন্তী হাইওয়ে, এটা ওরে বাবা, সে যা গাড়ি যায়, আপনারা আর বেশি বাকি নেই, আর মাস দেড়েক পরই হবে দাঁড়া। গাড়ি টাড়ি যাই দেখেন না নাকি, চাল ডাল আলু তেল উঠে পটল ঝিঙে কত কিছু নিয়ে যায়, সব নিয়ে যায়। আবার এরকম দুটো কালো কালো বক্স নিয়ে যাবে, ওয়াজ শুনবে, গজল শুনবে, কিরাত শুনবে, শুনতে শুনতে যাবে, শুনবে না? ও গান আমি জানি হয়তো বক্স দিয়ে যাই, গজল কিরাত শোনার লাগে। গজল টজল শুনবে না, ওই গান শুনবে। আর গান শুধু শুনবে না, আবার নাচবে। ওই ইবলিস ঢুকে গেছে। আল্লাহ মাফ করুন। ইমানদার গান শুনবো কবে? আমরা গান শুনবো বলেন ইনশাআল্লাহ।
এই আমরা গান কারা কারা শুনবেন হাত তোলেন। এই গান শুনবেন কারা হাত তোলেন। আমিও শুনবো গান। ভয় খেচ্ছেন নাকি? আমি হুজুর হয়ে যদি শুনতে পারি, এই ইনিও শুনবে। কারা কারা গান শুনবেন ভবিষ্যতে? আমি শুনবো ইনশাআল্লাহ। কোথা আপনারা শুনবেন না তো? ফাইনাল জান্নাতে যাওয়ার আশা তার মানে আপনাদের নেই। তাহলে কি লোক বড় না, ইনারা হাতই তোলেন, ফাইনাল বলছে হাই, তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে তো? জান্নাতে তো গান হবে, কে গাইবে? আল্লাহ জান্নাতি হুর। আল্লাহ সে গান আমাদের দুনিয়ার গান নয়, আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা। জোরে বলে, একটু জোরে হবে না? তাহলে আমরাও গান শুনবো, আমরাও শরাব পান করব, শরাব আমরাও পান করব, তবে দুনিয়ার নয়। শরাবান তহুরা, আল্লাহ জান্নাতি শরাব। কথা ঠিক না ভুল? জোরে বলে। ইমাম আমার বর্ষা জান আমার করিমুল্লাহ হুজুর, আল্লাহ সাক্ষী আছে, আমাকে একদিন বসে বললেন, বাবা এই দুনিয়ায় যদি একটু কষ্ট করতে পারো, আল্লাহ পাক সেখানে যে সুখ দেবে সে সুখের কোনো তুলনা হয়নি। জোরে বললেন না? আমাদের লেগে আল্লাহ কত সুখ রেখেছে। একটা জান্নাতি পুরুষ 70টা করে হুর পাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর স্ত্রী যদি জান্নাতি হয়, ওই 70টা হুরের রানী আল্লাহ স্ত্রীকে করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কত আনন্দ, কত আরাম, কত আয়েশের জায়গা জান্নাত। কিন্তু আমরা দুনিয়ায় করছি কি? দেখি, আমরা দুনিয়াটা কি মনে করছি এটা জান্নাত। এক একটা মুসলমানের ধারণা যে মরে যাওয়া মানে হয়ে গেল, যতদিন বেঁচে আছি এনজয় করে। নাউজুবিল্লাহ। এটা তো যারা নাস্তিক, যারা ধর্ম মানে না, তাদের বক্তব্য। কথা ঠিক না? বুঝতে বলে যে দুনিয়ায় এসেছি মানে শুধু আরাম আয়েশ করে যাও, ওসব কিছু করা লাগবে না, মরে যাওয়া মানে হয়ে গেল। না, মরে যাওয়া মানে শুরু হওয়া, মরে যাওয়া মানে এবারে তৈরি থাকো হিসাব দেওয়ার জন্য। কেননা আল্লাহ পাক তোমাকে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারের দিন আল্লাহ করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম দেখ হিসাবটা নেবে। কোন হুজুরের ছেলে নয়, কত টাকার মালিক সেটা নয়, তুমি কোন বংশের মানুষ সেটা নয়, তুমি সিদ্দিক না সৈয়দ না মোল্লা না পাঠান না শেখ, এটার হিসাব হবে না। ও নবীর উম্মতিরা, কিয়ামতের ময়দানে তুমি পালোয়ান না নেতা না কেতা, এসব হিসাব হবে না। তুমি দুনিয়ায় কে ছিলে, কত পাওয়ার ওয়ালা, এসব হিসাব হবে না। আমার আল্লাহ প্রথম হিসাব নেবে বান্দা বান্দির কাছে নামাজের হিসাব। বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠালাম, এত বছর তোমাকে হায়াত দিলাম, তুমি নামাজের হিসাবটা আগে দাও। কিয়ামতের ময়দানে কিসের হিসাব আগে হবে? জোরে বলেন। নামাজ। আর নামাজ কোথা? আল্লাহ মাফ করে, শয়তান একদম গ্রাস করে ফেলেছে। আজকে একজন ফোন করলো, আস্তে আস্তে লোকটার সঙ্গে কথা হলো 17 মিনিট মতো, 17 মিনিট মতো লোকটার সঙ্গে কথা হলো। 17 মিনিট মতো লোকটা আমার পরিচিত লোক, খুব কাছের মানুষ। 17 মিনিট 23 সেকেন্ড কথা হলো গাড়িতে আস্তে আস্তে। তখন বাজে 6:24। বেচারা ছেলেটার জন্য দুঃখ করছিল। ছেলেটা আমি ওর বাড়িতে গেছি, কয়েকবার গেছি, জলসায় গেছি, ওই যে পাড়ায় বাড়িতে থেকে গেছি, খেয়েছি, থেকেছি। আমার বর্ষা যেন গেছে ওই বাড়িতে। তো বললো, হুজুর আমার ছেলেটা নামাজ পড়তে এখন নামাজটাও ছেড়ে দিয়েছে। বাপ দুঃখই বলছে, মানে শয়তান ওকে গ্রাস করে ফেলেছে। আমাদের অনেক মানুষকে শয়তান সব একদম বন্ধু বানিয়ে ফেলেছে, ভালো জায়গাতে যেতেই দেয় না। আল্লাহর কাছে ইবলিস শয়তান দাবি করেছে, আল্লাহ আমার 3 নাম্বার দাবি হলো আমাকে এমন পাওয়ার দিতে হবে। আল্লাহ আমার প্রথম হলো কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নাম্বার হলো ইবলিস শয়তান বলল, আল্লাহ আমাকে যে ক্ষমতাটা দিতে হবে সেটা হলো আমি যেন শিরায় শিরায় রগে রগে যেন প্রবেশ করতে পারি। আমার আল্লাহ বললেন তোকে দিয়ে দিলাম। ইবলিস 3 নাম্বারে বলল, আল্লাহ 3
তিন নাম্বার দাবি হলো আল্লাহ আমি আমার দলে যাদের করে লব, অর্থাৎ আমি আমার চেলা যাদের বানিয়ে লব, অর্থাৎ আমার কথাই যারা চলবে তাদের রুজিতে অভাব দিলে হবে না। কত মারাত্মক দাবি দেখেছেন শয়তানের। এটা কি দাবি? যে আমি আমার দলে যাদের টেনে লব তাদের রুজিতে অভাব দিলে, একটু কথা বলে, হবে না। কেন? জানে রুজিতে অভাব দিয়া মানি ও বড় লোক হয়ে গেলে ও আর কাউকে অত চিনবে। সৌদি আরবের বদদুয়া জানেন, আমাদের ইন্ডিয়া এসব দেশের বদদুয়া হলো তোর তুই ট্রেনে কাটা পড়ে মরবি, তুই বাসের তলায় যাবি, নাউজুবিল্লাহ, এরকম দেবেন না। কিন্তু আমি তাই বলছি, এসব আমাদের দেশে বদদুয়া দেয় না, দেয় না। তোর হাত ভেঙে যাবে, তুই মরে যাবি। কিন্তু মক্কা শরীফের সবথেকে বড় বদদুয়া হলো আল্লাহ তোকে ধনী বানিয়ে দিক। কি বাকি? আল্লাহ তোকে ধনী বানিয়ে দিক, তোকে আল্লাহ টাকা দিক, তোকে আল্লাহ প্রচুর টাকা দিক। এটা হলো সৌদি আরবের সবথেকে বড় বদদুয়া। আমার দেশের লোক চিন্তা করবে হুজুর কি পাগল নাকি, এটা আবার বদদুয়া হয়? এটা তো দোয়া, অথচ এটা সৌদিতে সবথেকে বড় গালি বা বদদুয়া। কেন? এটা বলার তাদের বক্তব্য হলো যে মানুষের টাকা বেশি হয়ে গেলে মানুষ আল্লাহ ভুলা হয়ে যায়, আর আল্লাহ ভুলা যায় হয়ে যায় তার দুনিয়াও যাবে আখিরাতে। আমার কথা কিছু বুঝতে পারছেন? তবে সব পয়সাওয়ালা নয়, তবে বেশিরভাগ ধনী মানুষরা দিনের পথে কম থাকে, পয়সাওয়ালারা থাকে দিনের পথে। তবে দিনের পথে অনেক ধনী মানুষ বিগড়েও যায়। কথা ঠিক না ভুল বলে? আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, আল্লাহ পাক ইবলিসের তিনটে দাবি মেনে নিয়ে বলল, ইবলিস শুনে রেখে দে, তুই আমার কাছে তিনটে দাবি চাইলি, আমি আল্লাহ তোকে তিনটে দাবি তোর আমি পুরা করে দেব। তবে ইবলিস তোকে একটা কথা শুনে রেখে দে, তুই এই তিনটে ক্ষমতা নিয়ে আমার বান্দা বান্দীদের খারাপ কাজে না দিবি, তুই এই তিনটে পাওয়ার নিয়ে আমার বান্দা বান্দীদের ভুল পথে তুই নামিয়ে দিবি। আমার ভাইজানেরা, ইবলিসকে আল্লাহ বলল, ইবলিস তুই আমার বান্দা বান্দীদের খারাপ করে দিবি, তুই আমার বান্দা বান্দীদের ভুল পথে নামিয়ে দিবি। ইবলিস আমি তোকে কথা দিলাম, আমি আল্লাহ যদি আমার বান্দা বান্দী আমার কাছে যদি তোর কথা শুনে যদি খারাপ কাজও যদি করে ফেলে, অন্যায় যদি করে ফেলে, ইবলিস আমিও তোকে কথা দিলাম, আমার বান্দা বান্দী যদি আমার কাছে ফিরতে চায়, আমি আল্লাহ তাদের ঘরে ফিরিয়ে নেব। জোরে বলে, আরো জোরে বলে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত যদি আল্লাহ কোরআনে নাযিল না করতেন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা বলেছেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কারণ আল্লাহ বলেছে আমি আমার বান্দাকে কি করে পার করব আমি আল্লাহই ভালো জানি। জেনে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর দয়া না হলে পার হওয়া যাবে? অসম্ভব। জীবনে সবার গুনাহ আছে, একটা লোককে ওইখানে হাত তুলে বলতে পারবো না যে আমার গুনাহ নেই। সবার আছে। হ্যাঁ, কারোর হয়তো গুনার পরিমাণটা বেশি, কারোর কম, কিন্তু গুনাহ ছাড়া কারোর খালি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করে নাও। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসলে আজকের এই লাউগাছি গ্রামে বসে আছি, জীবনের শেষ জলসা বুঝা সিদ্দিকের এটা হতে পারে। কাল থেকে হয়তো আমি আর এই দুনিয়া থেকে আজকে জীবনের শেষ ওয়াজ এটা হতে পারে। আজকে আপনারা যে কজা মানুষ বসে আছেন, জীবনের শেষ জলসা এটা শোনা হতে পারে। আপনারা হয়তো আজ জীবনে কোনোদিন ওয়াজ নসিহত নাও শুনতে পারেন। আজ আমরা এই রাতে হয়তো আমাদের জীবনের শেষ রাত এটাই হতে পারে। কালকে সকাল দেখব তার কোনো গ্যারান্টি নাই। কেন আমার ভাইরা, যুবকেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিক
প্রেমিকেরা আমি যে কথা বলছিলাম আমার ভাইজানেরা মুরব্বিয়ান বলেরা আল্লাহ রাজা বড় কঠিন জাহান্নামীরা যখন জাহান্নামায় পুড়ে পুড়ে এই যে আমার ভাইজানেরা এই যে নিচের ঠোঁটটা লাবির নিচেই ঝুলে যাবে জাহান্নামায় পুড়ে পুড়ে এই নিচের ঠোঁটটা লাবির নিচেই ঝুলে যাবে আমার ভাইজানেরা জাহান্নামীদের গায়ে শরীর দিয়া তো দুর্গন্ধ বের হবে জাহান্নামীদের চেহারাটা তো বিচ্ছিরি হয়ে যাবে কিতাবের ভিতরে পড়েছি যদি কোনো জাহান্নামীকে যদি দুনিয়ায় এসে একবার ছেড়ে দেওয়া হয় মানুষ তাকে দেখে বেহুশ হয়ে যাবে তার চেহারাটা তো বিচ্ছিরি হয়ে যাবে তার শরীর দিয়া তো দুর্গন্ধ বের হবে আমার ভাইজানেরা ও নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা যুবকেরা জাহান্নামীরা জাহান্নামের ভিতরেও খিদে লাগবে যদি কারো ধারণা থাকে জাহান্নামায় খিদে পাবে নাকি হ্যাঁ জাহান্নামীদের ঘরেও খিদে লাগবে জাহান্নামীদের ঘরে খেতেও দেওয়া হবে কিন্তু যে খাবারটাই দেওয়া হবে প্রতিটা খাবারে কাঁটা যুক্ত খাবার হবে সব খাবারে জাহান্নামীদের কাঁটা থাকবে জাহান্নামীরা ওই কাঁটা যুক্ত খাবার খেতে গিয়ে ভিতরের চামড়াগুলো সব ছিঁড়ে বেরিয়ে চলে যাবে জাহান্নামীরা পানি 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 করে জাহান্নামের ভিতরে দৌড়ি করতে থাকবে জাহান্নামীদের ঘরে পানিও পান করতে দেওয়া হবে তবে সেটা কোনো ফ্রেশ পানি নয় পূজা রক্তকে মিশ্রণ করে একটা দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীদের ঘরে দেওয়া হবে ও নবীর উম্মতিরা জাহান্নাম বড় কঠিন জায়গা জাহান্নাম বড় মারাত্মক জায়গা আমার ভাইরা যুবকেরা নওজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা কিয়ামতের ময়দানে একটা পোল হবে যেই পোলটা হবে চুলের চেয়েও সরু হীরের চেয়েও দার আমাবস্যা রাতের চেয়েও অন্ধকার আমার ভাইজানেরা যুবকেরা ওই পোলটা তিনি চই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে ও আমার ভাইজানেরা ওই পোলটা যখন গুনাহগাররা পা দেবে গুনাহগার বান্দা বান্দীরা যখন ওই পোলটায় পা দেবে পা দুটো টুকরো হয়ে গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে ওই পুলসিরাতের পোলটা যখন আল্লাহ ওয়ালা বান্দা বান্দীরা পার হবে কিতাবওয়ালা উদাহরণ দিয়েছেন যেমন কোন রেসিং ঘোড়া স্পিরিটে যেমন বেরিয়ে চলে যায় আমার আল্লাহর নেক বান্দা বান্দীরা ওই রকম জোরে জোরে পোলটা পার করে দেবে জোরে বলে একটু জোরে বলা যাবে না কাজ করতে হবে কেউ রেহাই পাবনি হুজুরের ছেলে হোক আর পীরজাদা হোক আর মাওলানা হোক আর এমএলএ হোক আর এমপি হোক সাধারণ মানুষ হোক জেলার সাহেবী বেটা এসে যাও তুমি আর জেলার সাহেবী হও আল্লাহর কাছে কেউ রেহাই পাবনি কথা ঠিক না ভুল করে বলে একটু কথা বলে না দেখছি কেউ রেহাই পাবনি অত সহজ গাছ তোমার নাম কি হলে পরিচয় তুই মুসলমান দাবি করছো তোমার ভিতরে আল্লাহর ভয় কোথায় অত সহজ মুসলমান দাবি করছো তোমার এক ওয়াক্ত নামাজ নেই তুই মুসলমান দাবি করছো তুমি সুদ খেচ্ছো তুই মুসলমান দাবি করছো তুমি হ্যাঁ হারাম হালাল জেনা ব্যভিচারী কাজে লিপ্ত আছো আল্লাহ হিদায়াত করে আমার কথা রাগ করছেন নাকি এই কথা বললে আবার রাগ হবে আল্লাহ মাফ রাগ হবে আমার বয়ে গেছে আমাকে দাওয়াত দেবেন না আমি হক কথা বলবো না বলবুনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে রাগ হবে না একটু কথা বলতে হবে কে কি ভাবলো আমার দেখার দরকার নেই কে দাওয়াত করলো না করলো সব দেখার দরকার নেই সুদ আল্লাহ হারাম করেছে কথা বলে সুদ হারাম করেছে কে একটু জোরে বলেন শুধু মলি সাহেব এসে একদম কান দিয়ে টাহিনি বলতে চলে গেলে হবে এলাকায় সুদ বেড়ে যাচ্ছে ঘুষ বেড়ে যাচ্ছে আল্লাহ সব হিফাজত করে হ্যাঁ
জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে, কোন প্রথা বেড়ে যাচ্ছে, মা বাপের সঙ্গে বিয়াদবি করা বেড়ে যাচ্ছে। আরে বাবা হুজুরা এলে একদম কি মহব্বত করলো। আজকে এরম বড় বড় মুরগির রান, ওরে বাবা আমি মনে পাখির উটের এরম বড় বড় মুরগির রান করেছে, দেশি মুরগি। আমি বললাম হ্যাঁ এত বড় মুরগি? বললো হুজুর বড় বড় মুরগি। ওরে বাবা হুজুর খাবে দেশি বড় বড় মুরগি রান করেছে, তারপরে গরুর গোশ করেছে, ডাল করেছে, কি মজা। খাওয়া হুজুর দেখালে, তবে জেনে রাখবে নিজের মা বাপকে খাওয়াও তো। যদি মা বাপকে না খাওয়াও, মা বাপের যদি সেবা না করো, ও কিছু লাভ নেই। কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না চোরের থেকে এই মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা কথা আছে না? একটু কথা বলে না। মাসি বাবা আমাদের বলা চলে না, এটা কথার কথা, তাই বলছি। মা খেতে পাইনি, মাকে খেদমত নেই, এদিকে খালার খেদমত করছে, হুজুরের খেদমত করছে। হুজুর পারাটা খাবে, হুজুর বাবা পারাটা এরকম ভুলে গেছে। পারাটা খেয়েছে না? তেলে ছাঁকা পারাটা এখানে হয়নি নাকি? আপনাদের দেশে পারাটা হয় না? এরকম পারাটা ফুলে যায় না তেলে, এরকম ফুলে যায়। হুজুর খাবে, হ্যাঁ শ্বশুর খাবে, শাশুড়ি খাবে। খাওয়াও, হুজুরকেও খাওয়াও, শ্বশুর শাশুড়িকে খাওয়াও। আর নিজের মায়ের সঙ্গে কথা নেই আর বাবার সঙ্গে কথা নেই। আরে বাবা অত সহজ। প্রতিভক্তিতে কিসের লক্ষণ? আপনাদের রাগ হচ্ছে না কি বলছি? সেদিনে ওয়াজ করছি এক জায়গায়, আল্লাহ সাক্ষী আছে, বহুদিন আগের কথা। ওয়াজ করতে করতে হঠাৎ করে একটা লোক পুরো বিচিক মেরে উঠে, জোরে দেখলাম চিল্লে কাঁদে কাঁদছে। বলছে হুজুর আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না, বলে বাপটা ঝরঝর করে কাঁদছে। ওয়াজ করতে করতে আমি ওয়াজ করছি, আমি মাইকে আছি, আমি মিলাদ করছি আর দেখছি ওই একজন মুরব্বি দেখি কাঁদছে। কি বলছে? আমার ছেলে হুজুর আমার সঙ্গে কথা বলে। কত লাউগাছিতে এরকম ছেলে আছে মা বাপের সঙ্গে কথা তানিক বলে না। কথা ঠিক না হুজুরে বলে? অত সহজ। আল্লাহর জান্নাত কি একদম রসগোল্লা নাকি? না জয়নগরের মুয়া যে গালে দিলে সাথে সাথে ছেড়ে যাবে? অরিজিনাল যে মুয়াটা জয়নগরে আপনারা খেয়েছেন কিনা জানি না, কেউ খেয়েছেন? ডুপ্লিকেটটা নয়, আমাদের যে তো সব তো বলে আল্লাহই জানে জয়নগরের মুয়া নাকি কি আমি জানি না। তবে অরিজিনাল যে জয়নগরের মুয়া গালে দিবার সাথে সাথে অটোমেটিক ছেড়ে যাবে। কথা বলে একদম ওতে কাজুতে কিশমিশে একদম ভরা। এই মনে করে জয়নগরের মুয়া জান্নাত চাইলেই পাওয়া যাবে, তাই তো নাকি? ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, অতটা সহজ নয়। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, তিনারা জীবনে কত সাধনা করেছেন দেখে এলাল। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, জীবনে কত ত্যাগ স্বীকার করেছেন দেখে এলাল। হযরতে আমার ভাইজানেরা, আমার ভাইজানেরা, আল্লাহর ওলিরা কত সাধনা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দিন শরিয়ত অনুযায়ী চলেছে, তবে তিনারা ওলি হয়েছে। আজ আল্লাহর দিকে চেয়ে বলেন, এমনও মানুষ এলাকায় পাওয়া যাবে ফজরের নামাজ কবে পড়েছে তার কোনো ঠিক নাই। ফজরের নামাজ কবে সাবাল্য হয়েছে এখনো পর্যন্ত একদিনও ফজরের নামাজ পাওয়া পড়ে না। এমন লোক অনেকে পাওয়া যাবে না, যাবে না বলেন। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুসলমানের ছেলে মুখে মুসলমান দাবি করলে হয় না, আপনি কাজে মুসলমান দেখাতে হবে। আপনি মুসলমান দাবি করেন, এখনো পাক না পাকের আপনার জ্ঞান হলো না। দু ছেলের বাপ হয়ে গেল, নাতি পোতা হয়ে গেল, সংসার হয়ে গিয়ে ছেলের বিয়ে হয়ে নাতি হয়ে গেল, এখনো গোসলের ফরজ জিজ্ঞাসা করলে বলতে পারবে না। আচ্ছা লাউগাছির মানুষ, বলুন তো দেখি, যে লোকটার বিয়ে শাদী হয়ে নাতি পোতা হয়ে যায় তার গোসল ফরজের প্রয়োজন হয় তো নাকি? আমার মনে হয় না। সে কি বলছে জানি? যে লোকটা নাতি পোতা হয়ে গেছে তার গোসল ফরজের প্রয়োজন আছে তো নাকি? একটু কথা বলে না?
কিন্তু জিজ্ঞাসা করে আচ্ছা কারা এখানে হাত তোলা, এখানে ক্যামেরা হচ্ছে, লোক অপমান চাই, কথা বুঝতে পারলেন? এটা যদি এই সব না থাকতো তাহলে বলতুম কারা কারা জানে। অত সহজ নয়। মুসলমান শুধু মুখে দাবি করছেন, কাজে মুসলমান না হলে বেকার। ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর নবী, দয়ার নবী দুটো কবরে খেজুরের ডাল পুঁতে দিলেন। আল্লাহ নবী খেজুরের দুটো ডাল পুঁতে দিলেন। আর নবী আমার দুটো ডাল খেজুরে দুটো কবরে পুঁতে দিলেন। আল্লাহ নবী খেজুরের ডাল দুটো কেন পুঁতলেন জানেন? দুজনার কবরে আযাব হচ্ছে বলে, দুজনার কবরবাসীর কবরে আযাব হচ্ছে। একটা আযাবের কারণ নবী বললেন, যার তার সামনে লোকটা পেশাব করে ফেলতো, অর্থাৎ ইজ্জতের সে খেয়াল কোনো করতো না, সবার সামনে পেশাব করে ফেলতো, অর্থাৎ নিজের ইজ্জতের দিকে খেয়াল সে করতো না। আমার ভাইজানেরা, যার তার সামনে সে পেশাবে বসে যেত। আল্লাহ নবী দ্বিতীয় বললেন, যার কবরে আযাব হচ্ছে ওই লোকটা চগলখুরি করতো, একের কথা অপরকে লাগাতো, অপরের কথা অপরকে লেগে মুসলমান মুসলমানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করত। আমার ভাইজানেরা, তাই প্রিয় নবী মুহাম্মদ কালো মেঘে হাসছে জানো, দাগা দোষে রই চাঁদ, কালো মেঘে হাসছে জানো, দাগা দোষে রই চাঁদ। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন সাধনা করলে মাগো বলো মায়া বিনা, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। ও মা তোমার কোলে আজকে দোলে আর সে আলার নূরের চাঁদ, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না? আমার সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা, আমার মুরব্বীরা, আমার চাচাজিরা, আমার জওয়ান যুবক, আমার ভাইজানেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আর বেশি পর্দার আড়ালে নেই, সব বাইরে বেরিয়ে পড়েছে। আল্লাহ আশীর্বাদ। আর যারা বাড়িতে আছে তাদের বলতেও হবে নাই, তারা আবার রেগে যাবে, বলে হুজুর আমরা কি অন্যায় করলাম, আমরা তো ঘরে আছি। এলাকার আলেম, মসজিদের এলাকা, এই গ্রামের সম্মানীয় ইমাম, হাফেজ, কারি, মাওলানা, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, লাউগাছি 10ই কার্তিক বাৎসরিক সালে সওয়াব। আজকের এই জলসা বহুদিন ধরে হয়ে আসছে। আজকের এই জলসার সমস্ত কমিটি, আমার ভাইয়েরা, দাতাগণেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে এই রহমতের মজলিসে এসে বসিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন? সবার নসিবে জান্নাতের বাগান নাই, জান্নাতে সবাই যেতে পারে, একটু কথা বলো, সবাই যেতে পারে, আল্লাহ যার কপালে রেখেছে সেই পাবে। দেখেন না কিভাবে সব ঘুরছে, সব হো হো করে ঘুরছে। গিয়ে জিজ্ঞাসা করে নিশার নামাজ পড়েছো? বলবেন না। মাগরিব পড়েছো? না। জোহর, আসর? না। আর
আল্লাহ মাফ করেন, আমি বললে বিশ্বাস করবেন না, কালকে জলসায় গেলাম বর্ধমান জেলা। বর্ধমান নাম শুনেন না? বর্ধমান জেলা কালকে জলসা করলাম বর্ধমান। তো কি বড় জলসা! ওই এলাকার একটা লোক মুরব্বী আমাকে বলছে, হুজুর কমিটির ছেলেদের ঘরে একটু বলেন নামাজ কালাম পড়েন, একটুখানি বলবেন। আমি আর বলে এলাম, কমিটির ছেলেরা বলল হুজুর পড়বো। এবারে আল্লাহই জানে, আমি আমার কর্তব্য পালন করেছি। জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, কিন্তু হলে কি হবে? মুসল্লি নামাজি আর বাড়ছে না। কথা ঠিক না হুজুরে বলে? যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেইভাবে গ্রামে মসজিদে মুসল্লি হয় না। শুক্রবারে যেভাবে মুসল্লি দেখা যায়, আবার অনেক মুসলমান তো শুক্রবারও পড়ে না। আজকে একজন ফোন করলো, বাইরে বললো হুজুর কিছু আয় করছি, কিছু পয়সা থাকছে না। আমি বললাম নামাজ পড়ো। বললাম আমি এমন একটা জায়গায় থাকি নামাজ পড়ার সুযোগই নেই। আমি বললাম জুম্মা, বলছে সেও হয়নি। আমি ওকে বলে দিলাম যে দেখো দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে, কোন ব্যক্তি যদি 3টে জুম্মা স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। কটা জুম্মা? স্বেচ্ছায় যদি কেউ ছেড়ে দেয় সেই ব্যক্তিটা মালাউন হয়ে গেল। আল্লাহ মাফ করেন, আমাদের এখানে যে আল্লাহ কাজের লেগে পাঠায়নি। আমাকে আবুজার হুজুরকে আল্লাহ আজকে লাউগাছি জলসা, কালকে জলসা আছে ওই বেড়মজুল্লাহ, তারপর দিনে আছে হাড়ুয়া, এরকম করে আল্লাহ আমাদের রোজ জলসা। তো এই কালকে রোজ জলসা করে আল্লাহ আমাকে পাঠায়নি যে তুমি নজরানা নিয়ে ঘরে শুয়ে থাকবে না। আল্লাহ আপনাদের ঘরেও ব্যবসা বাণিজ্য চাষবাস করার লেগে আল্লাহ বানায়নি যে তোমরা ব্যবসা বাণিজ্য করে ঘরে শুয়ে থাকবে না। আল্লাহর আমাদের বানানোর উদ্দেশ্য হলো তিনার ইবাদত করা। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র তিনি তিনার ইবাদতের জন্যই বানিয়েছে। জোরে হবে না? আর একটু জোরে বললেন না? আমাদের ইবাদত হচ্ছে কোথায়? আজকে মুসলমান মার খাচ্ছে, সবাই চিল্লাচ্ছে, বলছে মুসলমান বড় বিপদে আছো, মুসলমান মার খাচ্ছে, খাবে না। মুসলমান মার খাচ্ছে কেন? এতে মোদিরও দোষ নেই, এতে মমতারও দোষ নেই। মুসলমান মার খাচ্ছি আমাদের নিজেদের দোষে। কেন? আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি, নবী ভুলা হয়ে গেছি, কোরআন ভুলা হয়ে গেছি, দিন ভুলা হয়ে গেছি, শরিয়াত ভুলা হয়ে গেছি। আমাদের ভিতরে হারাম হালালের জ্ঞান নেই, পাক নাপাকের জ্ঞান নেই, জায়েজ না জায়েজের জ্ঞান নেই। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী আমরা চলছি না। এই জন্যই আমাদের এই দুর্দশা। কথা ঠিক বললাম না ভুল বললাম? একটু কথা বলেন। নামে মুসলমান, কাজে মুসলমান পাওয়া খুব কঠিন ব্যাপার। মা বাপের সেবা করা, জান্নাত অত সহজ নয়। আল্লাহ আমাদের সকলকে যেন দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই কমিটির একটা ছেলেকে ডাকবেন, একটা কমিটির ছেলেকে ডাকবেন। আমি যাবো আগে, ছেড়ে দেবো তো নাকি? বসেন। কোথায় যাবেন? কোথায় যাবেন চাচা? একটু প্রয়োজনীয় যাচ্ছেন নাকি? যান যান, বয়স হয়ে গেছে, যান। আলহামদুলিল্লাহ পানি হয়েছে, হওয়ার পরে একটুখানি চিয়ার ফিয়ার করে হয়েছে। আমি তো জানি জলসা হবেই, যা অবস্থা হচ্ছিল পানি ভানি, এদিকে পানি খুব হয়েছে, আমাদের দিকে তো বিশাল পানি হয়েছে। এত পানি হয়েছে অবাক হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার মাঝেরহাট থেকে আমার রাকিবুল আজিজ ভাই, দাদা হুজুর কেবলা খলিফার ঘরের আওলাদ এসে গেছেন। কমিটির ছেলেরা যাও না গো, আমার রাকিবুল ভাই দাদা হুজুর ঘরের খলিফার ঘরের আওলাদ এসে গেছে। আমার খুব মহব্বতের মানুষ, খুব ভালোবাসার মানুষ। আল্লাহ করে আমার অন্তরের ভাই।
আমার সঙ্গে আজ থেকে নয় বহুদিনের সম্পর্ক। আমার ভাই আসবে, আলোচনা করবে, মাশাআল্লাহ শেষ দোয়া করবে, আর কেউ নেই। বিরানি এত দেরিতে এরপরে ছিল, বললো অত রাত করবুনি, শেষ করে দেবে। আপনাদের বিরানিটা তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে গেছে, আর দেরি করবেন। আমার রাকিবুল ভাইয়ের উনি দোয়া করে দেবে। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আমি আবার সেই আল্লাহ করে আবার দেখা হবে, আবার দেখা হবে ফুরফুরা শরীফে গেলে। বলেন ইনশাআল্লাহ। আমার আলোচনায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ যেন মাফ করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।